আসসালামু আলাইকুম, আমি আসা ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ উপায় কিভাবে আপনারা রুটি তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর পাতলা নরম সফট তুলতুলে একটা রুটি তৈরি করেছি, একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই। আর এটা তৈরি করেছি আমি সুজি দিয়ে। এই রুটিটা যদি একবার বানান, অন্য কোনো রুটি আপনি বানাতেই চাইবেন না। চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এই রুটিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বেশি পরিমাণে সুজিটা নিয়ে নেবেন। আমি অল্প বানাবো, ওই জন্য আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হলো যেন রুটিটার সাথে একটু মিষ্টি হলে বাচ্চারা খেতে পছন্দ করবে, ওই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। সব সময় যে কাপ বা যেই মেজারমেন্ট কাপ যাই হোক, যেটা দিয়ে আপনারা সুজিটা নেবেন, ওইটার 1 কাপ পরিমাণে যদি সুজি হয় 2 কাপ পরিমাণে পানি হবে। ব্লেন্ডারের ঢাকনাটা ভালোভাবে আটকে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করব ভালোভাবে। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি আমি। পানিটা সবসময় মাপ মতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব সুজিটাকে। সুজির যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটাকে ছেঁকে নেব, আর ছেঁকে নিলে রুটিটা সুন্দর হবে। আমি একটা প্যাচালারের সাহায্যে এটাকে একটু নেড়ে নামিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু ঘন, পুরোটা নেমে গেছে, অল্প একটু বাকি ছিল, ওটাকেও নেমে দিচ্ছি। আমার ছেঁকা হয়ে গেছে। এটার ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে এটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা পরিমাপ মতো দিয়ে দিবেন, যে যতটুকু রুটির ব্যাটার তৈরি করবেন অতটুকুই লবণটা দিয়ে দিবেন। আমি এখন এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এর মধ্যে চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে দেব। দেখুন কোনো কিচ্ছু করতে হচ্ছে না আমার, শুধু ঘুরিয়ে দিচ্ছি। এটা একাই সুন্দর চার সাইডে গিয়ে গোলাকার ধারণ করছে। এটা ফুলে ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা জালি জালি হয়ে যাবে একদম দেওয়ার সাথে সাথে। আমি চার সাইড থেকে ছুটিয়ে আস্তে আস্তে তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দরভাবে উঠে গেছে রুটিটা। এখন আমি অপর পাশেও একটু ভেজে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমি আবারও ব্যাটারটা দিয়ে তারপর আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি শুধু প্যানটা ঘোরাবো আর এটা সুন্দরভাবে গোলাকার হয়ে ঘুরে যাবে, কিচ্ছু করতে হবে না। এতটাই সহজ এই রুটিটা তৈরি করা, আর এটা খেতে এতটাই অসাধারণ, যখন আপনি বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন।
আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কতটা সহজ মনে হচ্ছে আমি জানি না। এটা যখন আপনি বাসায় করবেন তখনই দেখতে পারবেন যে এটা কতটাই সহজ। আর এটা খাওয়ার পর আপনার কাছে অন্য কোনো রুটি আর ভালো লাগবে না, আপনি এটাই খেতে চাইবেন। এটা বানিয়ে আপনি যতক্ষণ রেখে দেন কোনো প্রবলেম নেই, একদমই নরম থাকবে, এটা একটু শক্ত হবে না, কিচ্ছু হবে না। আমি আবারও তেল ব্রাশ করে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। আপনি একটু ভালোভাবে আমার প্রসেসটা ফলো করেন, তাহলেই বুঝে যাবেন। আমি কিন্তু একদম সহজেই এটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে আমি শুধু ঘোরাচ্ছি, আর কিচ্ছু করছি না। আর একদমই 4-5 সেকেন্ডের মধ্যে আমার এটা হয়ে যাচ্ছে। আমি উল্টে অপর পাশে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পেলেন আপনাদের চোখের সামনে। রুটিগুলো ভেজে দেখালাম কতটা সুন্দর ও সহজভাবেই রুটিগুলো তৈরি করে নিলাম। তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।